নমস্কার বন্ধুরা, আমি সৃজা। আর সৃজার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দই কারির একটা একদম নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। আচ্ছা, এরপর একটা মশলা বেটে নিই। চলুন, 4 থেকে 5খানা মতন কাঁচা লঙ্কা দেবেন, আর দেব কতগুলো রসুন। অল্প জল দেবো, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর একটা জায়গার মধ্যে আমি 5 থেকে 6 চামচ মতন, ওই 10 থেকে 12খানার মতন পকোড়া হওয়ার জন্য পরিমাণ মতো বেসন নিয়ে নেব। এবার বেসনের মধ্যে ওই যে বেটে রেখেছিলাম ওই বাটাটা 3 থেকে 4 চামচ মতন দিয়ে দেবো। আর দেব কোরানো একটা বড় দেখে পেঁয়াজ। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো যেটা একটু দরকারি জিনিস, কড়াতে যে গরম তেলটা হচ্ছিল না, ওই গরম তেলটা 1 হাতা মতো ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর জলটা একদম পরিমাণ মতো দেখে দেবেন, যেন বেশি না হয়ে যায়। অল্প অল্প করে দিয়ে মেখে দেখবেন। এরপর ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াতে তেলটা খুব যেন গরম না হয়, অল্প অল্প করে ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দেবেন। পকোড়াগুলো দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, যেন হাতে গরম ছ্যাঁকা না লেগে যায়। লো টু মিডিয়াম আঁচে দেখতে পাচ্ছেন, খুব বেশি জোর করে রাখলে কি হবে না, পকোড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে দিয়ে। আচ্ছা, ভিডিওর মাঝখানে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে পকোড়াগুলো আমার হয়ে গেছে লাল লাল মতন। এবার আমি উল্টে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। একদম তেলটা ভালোভাবে নাড়িয়ে তুলে নেবেন একটা পাত্রের মধ্যে। দেখতে পাচ্ছেন একটা পরিষ্কার বাটিতে আমি জল রেখেছিলাম। এরপর ওই গরম পকোড়াগুলো না ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটা জায়গা দিয়ে চাপা দিয়ে দেবো। আচ্ছা, এবার যে বেসনটা বাকি ছিল অল্প একটুখানি, বেশি দেবেন না, অল্প দিয়ে একটা বড় জায়গার মধ্যে যে বাটাটা বেটে রেখেছিলাম ওটা 3 থেকে 4 চামচ মতন দিয়ে দেবেন। আর দিয়ে দেবো টক দই। টক দইটা না একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে জিনিসটা খেতে ভালো হবে। যেহেতু দই দিয়েই পুরো রান্নাটার ব্যবস্থাটা করা হয়েছে, তো দইটা বেশি করে দিতে হবে। তো এবার ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়ে দেবো একদম ভর্তি করে জল। জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। দেওয়া হয়ে গেছে জলটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দেবেন, একটু খেয়ে দেখতে পারেন জলটা, যাতে নুনটা ঠিকঠাক লাগে। আর দিতে হবে হলুদ। হলুদটা একটু দেখে দেবেন, কালারটা যেন হলুদ রঙে চলে আসে। দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আমি। আচ্ছা, দেখতে পাচ্ছেন না, তেলটা আমি কমিয়ে নিয়েছি কড়া থেকে। এবার তেলটা গরম হয়ে গেলে গরম তেলে দিয়ে দেবো মেথি। মেথি দেওয়ার পর একদম কুচানো পেঁয়াজ, মিহি মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রঙটা একদম ভাজা হয়ে গেছে। এরপর যে জলটা করে রেখেছিলাম রেডি, ওই জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এরপর গ্যাসটা একদম জোর করে একটা খুন্তি বা হাতার সাহায্যে আপনাকে পুরোপুরি ওটা নাড়াতে হবে। ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ দেখতে পাচ্ছেন এরকম পুরো ফুটে না যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার ফুটিয়ে ফুটিয়ে জলটা অনেকটা কমে এসছে, একটা গ্রেভি মতন চলে এসছে। এরপর আমি পকোড়াগুলো না হাতের সাহায্যে একদম আলতো করে চিপে চিপে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে দেবেন যেন ছিটে না পড়ে। দেখতে পাচ্ছেন একদম আস্তে করে রেখেছিলাম গ্যাসটা আমি। ফুটছে জিনিসটা, আরও 5 থেকে 7 মিনিট মতন ফুটবে। ফুটে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় মতন জায়গা নিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে আস্তে আস্তে হাতার সাহায্যে ঢেলে নেব।
আচ্ছা, এবার কি করতে হবে, একটা ছোট মতন পাত্র নিয়ে নিলাম, যাতে আমি তেলটা, ওটা সাঁতলানো বলে, তো আমি ওর তেলটা গরম করে নেবো। সর্ষের তেল দেবো, সর্ষের তেল দেওয়ার পরে দেবো সর্ষে, গোটা সর্ষে, এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, 2খানা মতো শুকনো লঙ্কা দেবো, তারপরে দেবো কারি পাতা, দিয়ে সব থেকে যেটা দরকারি গ্যাসটা এরপর বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করার পরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার সেই যে ফোড়নটা দিয়েছিলাম ওই ফোড়নটা আমি ওটার মধ্যে ঢেলে দেবো, মানে কারির মধ্যে ঢেলে দেবো। ঢেলে একটা হাতার সাহায্যে একদম আলতো করে ভালোভাবে মিশিয়ে নেবেন, যেন পকোড়াগুলো ভেঙে না যায়। ব্যাস, দেখতে পাচ্ছেন একদম তৈরি হয়ে গেল সুন্দর একটা কারি পকোড়া। খুব নরম দেখতে পাচ্ছেন পকোড়াগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।